আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামতের একটা বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। আপনি যখন সুস্থ থাকবেন দেখবেন যে দুনিয়ার সকল কিছু আপনার কাছে শান্তি লাগবে। আর আপনি যখন অসুস্থ হয়ে যাবেন কোনো কিছু আপনার ভালো লাগবে না। তখন মনে হবে আমি কখন সুস্থ হব, কখন সুস্থ হব। তখন বোঝা যায় যে সুস্থতা যে আল্লাহ পাকের কত বড় শ্রেষ্ঠ নিয়ামত। তাই আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, শুকর গুজারি আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে তোমাদের জন্য রয়েছে শাস্তি। তবে মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। এত নিয়ামত দেওয়ার পরও শুকরিয়া আদায় করতে চাই না আমরা। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সত্যিকার অর্থে আল্লাহ পাকের অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছে, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না, করারও চেষ্টা করি না। কিন্তু আল্লাহ পাকের যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন। তাই শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া শেষ করা যাবে না, আল্লাহ পাকের গুণকীর্তন করে শেষ করা যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে সমুদ্রের পানি যদি কালি হয় আর এই গাছপালা যদি কলম হয়, তারপরও মহান রবের গুণগান করতে যে কালি ফুরিয়ে যাবে, কিন্তু রবের গুণকীর্তন কখনো শেষ করা যাবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র কত কিছু সৃষ্টি করেছেন। আমাদের দেহটাকে কত সুন্দর করে তৈরি করেছেন। প্রত্যেকটা জিনিসের কত মূল্যবান, হাড়, চোখ, নাক, কান, দিল, প্রত্যেকটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের এই দেহের শুকরিয়া আদায় করলে তো শেষ হবে না। এরপর কত নানা ধরনের ফল ফলাদি, বৃক্ষরাজি, কত নিয়ামত দিয়েছেন, কত প্রাণী দিয়েছেন, কত ফল ফলাদি দিয়েছেন, কিন্তু এই শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। তাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আমাদের নিয়ামত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। যারা ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।